হ্যালো, আমি দেবলীনা চৌধুরী। আজকে দেখাচ্ছি পমফ্রেট তন্দুরির রেসিপি। তো দেখে নাও। প্রথমেই মিক্সিতে দিয়ে দিয়েছি রসুন ৫-৬ কোয়া, আদা দেখতে পাচ্ছ কতটুকু দিয়েছি, তারপরে দিচ্ছি ধনেপাতা, আর তোমরা যেরকম ঝাল খাও সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবে। আমি ৫-৬টা কাঁচা লঙ্কা দিলাম, আমি একটু ঝাল খেতে পছন্দ করি। এটা প্রথমে পেস্ট করে নেব। তারপরে দেখছো ফ্রেশ পমফ্রেট মাছ কীরকম কাট করে নিয়েছি। এবার দেব দই, একদম জল ঝরানো দই দেবে। আর যে পেস্টটা করেছিলাম আদা রসুন ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা নিয়ে নিচ্ছি। এইগুলোকে ম্যারিনেশন করতে কাজে লাগবে। ম্যারিনেট করার জন্য প্রথমে নিলাম জল ঝরানো টক দই, তারপরে নিলাম পেস্টটা যেটা রেডি করেছিলাম, আর তারপরে এর সাথে আরও কিছু মশলা দেব। জিরের গুঁড়ো দিচ্ছি, পরিমাণটা দেখো আমি আন্দাজ মতো দিয়েছি, 6টা মাছের আমি করব। তারপরে ধনের গুঁড়ো দিলাম, তারপরে দেব পমফ্রেট মাছের প্রচুর গুণাগুণ আছে। তারপরে দিচ্ছি হলুদ, তারপরে দিচ্ছি নুন। এগুলো কিন্তু সবই তোমাদের স্বাদ মতো দেবে, তোমরা যেরকম নুন খাও সেই পরিমাণ দেবে। আচ্ছা, এবার দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণটা দেখে নাও। আমি 6টা মাছের মতো করছি। চাট মশলা, একটু টক 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 হবে, মানে চাট মশলার যে টেস্টটা ওইটা খুব ভাল লাগে। আর দিচ্ছি বেসন, ঠিক আছে, একটু বেসন দেবে, বাইন্ডিংটা খুব ভালো হয় বেসন দিলে। আর তারপরে অবশ্যই দিচ্ছি চিকেন তন্দুরি মশলা, এটাও পরিমাণটা দেখে নিলে। এরপরে দেব কিন্তু সর্ষের তেল, ঠিক আছে, পরিমাণটা দেখে নাও। অল্প পরিমাণ তেল দিয়েই এটা হয়ে যায়। তাহলে আমরা যারা ডায়েটে আছি এই রেসিপিটা কিন্তু একদম আমাদের পক্ষে আইডিয়াল। আর একটু তেল লাগবে, আর একটু অল্প করে তেল দিচ্ছি। তেল দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। যে যে মশলাগুলো দিলাম সেগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এগুলো আমরা এক এক করে পমফ্রেট মাছটার গায়ে ভালো করে মাখিয়ে দেব। এবং মাখিয়ে আমরা কিন্তু 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। দেখছো এই কাঠগুলোর মাঝখানে কীরমভাবে মশলাটাকে ভালো করে ঢুকিয়ে দিচ্ছি, আর এই পেটের ভেতরটাও ভালো করে একটু মশলা ঢুকিয়ে দেবে ম্যারিনেশনটা। এইটা দিয়ে মিনিমাম 1 ঘন্টা রাখবে। যদি একটু টাইম থাকে তাহলে 1.5-2 ঘন্টাও রাখতে পারো। যতক্ষণ রাখবে মাছটা ভালো ম্যারিনেশন হবে। দেখে নিলে ভালো করে কিন্তু পেটের ভেতরে খানিকটা মশলা ঢুকিয়ে দেবে, আর গায়েও পুরো ভালো করে একদম মাখিয়ে এটাকে রেখে দেবো 1 ঘন্টা। একটু টাইম দিতে হবে। তারপর আমরা কি করব, এইভাবে গ্যাসটাকে জ্বালিয়ে একটু মাছগুলো হালকা করে সেঁকে নেব। দেখছো কি সুন্দর একটা পোড়া পোড়া একটা সাইড দিয়ে হয়েছে, দেখতেও ভালো হবে। তারপরে কিন্তু এটা আমরা মাইক্রোওভেনে বেক করব। ঠিক আছে, চলো দেখে নিই তাহলে মাইক্রোওভেনে কীভাবে বেকিংটা প্রসেসটা দেখিয়ে দিই তোমাদের। আচ্ছা, তার আগে আমাদের যে মশলাটা ছিল ওইটা আরেকটু করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর দইটা কিন্তু বারবারই বলছি যে জল ঝরানো দই নেবে, নাহলে জল কেটে যাবে। মাইক্রোওভেনে দিয়ে দিলাম। এবার মাইক্রোওভেনে দিয়ে কনভেকশন মোডে 200 ডিগ্রি টেম্পারেচারে দেখছো দিয়ে কিন্তু আমরা টাইমটা সেট করব। 10 থেকে 15 মিনিট এক একটা সাইড দিতে হবে। এটা এবার তোমাদের মাইক্রোওভেনের মোড অনুযায়ী তোমরা টাইমটা বুঝে দেবে। আমি কিন্তু এক একটা সাইড 15 মিনিট দিয়েছি, দেখছো। 15 মিনিট পরে বার করে আবার টার্ন করে উল্টো পিঠটাকে আবার 15 মিনিট করতে দেব। এই টাইমটা একটু লাগবে, 15 মিনিট করে দুদিকটা করতে হবে। আর তোমরা তোমাদের মাইক্রোওভেনের মোডটা দেখে নেবে। কনভেকশন মোডে 200 ডিগ্রি টেম্পারেচারে এক একটা সাইড 15 মিনিট করে দিলাম। দেখো রেডি হয়ে গেছে আমাদের তন্দুরি পমফ্রেট। এইভাবে প্লেটটা এবার সাজিয়ে নেবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু, আর লাস্টে আমি একটু ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো ধনেপাতা, যাতে সুন্দর দেখতে লাগে।
তো গেস্ট এলে এইভাবেই আমরা পরিবেশন করব তন্দুরি পমফ্লেট, আজকের স্পেশাল সানডে মেনু।